আমাদের যত ইন্দ্রিয় রয়েছে সমস্ত ইন্দ্রিয়ের রাজা হলো মন। সমস্ত ইন্দ্রিয়ের রাজা কি? মন। বলছেন আমাদের যে ইন্দ্রিয়গুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে আমাদের 10 ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়কে বলা হলো মন। এই মনকে জয় করা অনেক কঠিন। ভগবান গীতায় বলছেন যে ব্যক্তি তার মনকে জয় করতে পেরেছে সেই মন হলো তার বন্ধু। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে নাই সেই মন হলো তার শত্রু। আমরা দেখতে পাই সুধীবৃন্দ, সাধুজন, ভক্তজন, তারা তাদের এই চঞ্চল মনকে তারা গোবিন্দ চরণে সমর্পণ করে মনকে তারা নিয়ন্ত্রণ করেছে। শাস্ত্র বলছেন অন্য কোনো মাধ্যম নাই যে মাধ্যমে মনকে জয় করা যায়। একমাত্র মাধ্যম হলো মনকে যদি গোবিন্দ চরণে নিয়োজিত করতে পারে, এর মতো শান্তি জগতে আর কিছু। এই একই মন যদি ভগবানকে না দিয়ে যদি আমরা মায়া মোহ এই সংসারকে দিই, দেখা গেল শান্তি তো হৃদয়ে কখনো আসবেই না, বরং এই মন সংসারকে দেওয়ার জন্য কষ্ট, যন্ত্রণা, জ্বালা আমি বারংবার প্রাপ্ত হব। এই জন্য বলছেন ভগবানকে মন না দিয়ে মন যদি সংসারকে দাও তাহলে অভিশাপ পাবে। অভিশাপ ইতিমধ্যে পেয়েও গিয়েছে। কি অভিশাপ? অনন্তকাল ধরে সংসারের যন্ত্রণায়, সংসারের কষ্টে, জ্বালাময় যন্ত্রণার মধ্যে সবাই আমরা পরিপূর্ণ হয়ে আছি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি অনেক সুখী। বলতে পারবে কেউ? বলতে পারবে না। হয়তোবা আমি ভাববো উনি বিল্ডিংয়ে থাকেন, ওনার অনেক টাকা, অনেক কিছু হয়েছে, উনি সুখী, কিন্তু উনিও প্রকৃতপক্ষে সুখী নয়। সুখীকে যে ব্যক্তি তার মনকে গোবিন্দ চরণে নিয়োজিত করতে পেরেছে তার মতো সুখী জগতে আর কেউ না। এই জন্য জগতে সব থেকে বড় বুদ্ধিমান হলো সেই যে ভগবানের চরণে নিজের মনপ্রাণ নিবেদন করে, যে আমার করুণাময়ী রাধারানীর চরণে নিজের মনপ্রাণ নিবেদন করে দেয়, তার মতো বুদ্ধিমান চালাক জগতে কেউ হতে পারে। ওই জন্যই তো বলছেন কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। আর যারা আমাদের মহাজন রয়েছে তারা বললেন যারা মায়া বোঝে তারা হলো ফতুর, মানে নিঃস্ব। যারা সংসারকে মন দিয়ে ভগবানকে ভুলে গিয়েছে তাদের মতো দরিদ্রবান জগতে কেউ হতে পারে না। আমরা তো দারিদ্রতা বলতে বুঝি যার টাকা নাই, যার পয়সা নাই, কিন্তু শাস্ত্র জানালেন কারো যদি জাগতিকভাবে ধন যদি কারো নাও থাকে, কিন্তু হৃদয়ে যদি কৃষ্ণ ধন থাকে, কৃষ্ণ সম্বন্ধে যদি হৃদয়ে প্রেম থাকে, কৃষ্ণের চরণে যদি ভক্তি হয়, শাস্ত্র বলছেন তাকে কখনো দরিদ্র বলা যাবে না। যেমন আমরা অনেক সময় বলি সুদামা বিপ্র ছিল অনেক দরিদ্র, কিন্তু ভাগবত তার প্রতিবাদ করেছেন। ভাগবত বলছেন যে ভগবানের ভক্ত হয় সে কখনো দরিদ্র হতে পারে। আমরা দেখবেন কথায় কথায় অনেক সময় বলি সুদামা হলো অনেক দরিদ্র, কিন্তু ভাগবত প্রতিবাদ করে বললেন যার হৃদয়ে কৃষ্ণের প্রতি ভক্তি আছে জগতের মানুষ তাকে দরিদ্র বলতে পারে, কিন্তু আমার ভগবান বলছেন তার মতো ধনী জগতে আর কেউ। এই জন্য যে কৃষ্ণ ধন লাভ করতে পেরেছে সাধুই হলো জগতে সব থেকে বড় ধনী। কেন? কারণ সে কৃষ্ণ ধন লাভ করতে পেরেছে। সে দিবানিশি সর্বদা তার মনে কৃষ্ণ চিন্তা, তার মতো ধনী আর কেউ হতে পারে? কেউ হতে পারে না। এই জন্য সুধীবৃন্দ, আমাদের এই চঞ্চল মনটাকে একটু কি করতে হবে? ভগবানের চরণে নিয়োজিত করে রাখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা মালা নিয়ে যখন বসি মন আমাদের অন্যদিকে চলে যায়। মালা নিয়ে বসি, গীতা পাঠে আসি, মন আমাদের থাকে না। তো আজকে একজন আমাকে প্রশ্ন করলেন যে মহাপ্রভুর তো বাণী যে হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, কিন্তু দেখা গেল অনেক সময় আমরা হাতে কাজ করি কিন্তু আমরা মনে মনে তার স্মরণ আমরা করতে পারি না কেন? স্মরণ করা যায় কিন্তু পারি না কেন? মনে সেই চিন্তা আসে না কেন? মনে সেই চিন্তা আমার আসে না কেন? কারণ মহাপ্রভু বললেন তুমি হাতে কাজ করো, মুখে তুমি নাম করো। তুমি যে কোনো জায়গায় যাও না কেন, যে কোনো ক্ষেত্রেই তুমি অবস্থান করো না কেন, তুমি যদি মনে মনে সর্বদা কৃষ্ণ চিন্তা করো, তোমার জন্য সেই জায়গাটাই হলো বৃন্দাবন। এটি মহাপ্রভুর মুখের বাণী, মনোমুর বৃন্দাবন। আমার মনই হলো আমার বৃন্দাবন, আমার মনই হলো আমার নরক।
মণি বৃন্দাবন, মণি নরক। মনে যদি কৃষ্ণ চিন্তা হয় ওই মন কি গো মা? বৃন্দাবন। আর মনে দেখবেন সংসারে মানুষের চিন্তা, দেখবেন কষ্ট পাবো, এটা তো নরকের থেকে আরো বড় কিছু। আমাদের সমাজে এমন অনেক মা আছে, এমন অনেক বাবা আছে, সংসারের কথা চিন্তা করতে করতে একদম অনেক 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 রোগী হয়ে যাচ্ছে। এই জন্য আমরা দেখতে পাই চিন্তাই হলো সব থেকে বড় রোগের মূল কারণ। চিন্তাই বড় রোগের মূল কারণ। অনেকও ব্যক্তি আছে যে যাদের কোনো কিছু নাই কিন্তু মনের মধ্যে প্রশান্তি, বড় ভালোভাবে নাই কিন্তু মনের মধ্যে তাদের আনন্দ। কিন্তু অনেক ব্যক্তি আছে বিল্ডিং এ থাকে কিন্তু দুশ্চিন্তা, নানান ধরনের তাদের হৃদয়ে দুশ্চিন্তা আছে কিনা বলো মা? আছে। তো বলছেন ওই দুশ্চিন্তাই হলো রোগের মূল কারণ। এই জন্য চিন্তা ভালো। কোন চিন্তাটা ভালো? গোবিন্দ চিন্তা, রাধারানীর চিন্তন, কৃষ্ণ নামের চিন্তন, এটি ভালো মা। কিন্তু সংসারে কোনো বস্তুর চিন্তন হৃদয়কে কখনো শান্ত করতে পারে না, বরং অশান্তির হৃদয়ে সৃষ্টি করে দেয়। এই জন্য বুদ্ধিমান সেই যে নিজের মনকে ভগবানের চরণে নিয়োজিত করে রাখে। এই জন্য বলছেন কি মা, আমরা মনটাকে আমরা ভগবানের চরণে দিতে পারি না। যদি দিতে পারতাম আমার দেখতেন মা সর্বদা রাধারানীর চিন্তা, কৃষ্ণ চিন্তা আমার হতো কিনা মা? হতো মা। তো দেখা যায় ভাগবত পাঠে এসো, পাঠের পূর্বে নানান ধরনের প্রজল্প আজে বাজে কথা হয় কি আমাদের দ্বারা? হয়। তো এর দ্বারা প্রমাণিত হয় এই জায়গায় ভাগবত উপস্থিত, তারপরেও যদি নানান ধরনের আজে বাজে কথা আমার দ্বারা হয়, না জানি বাড়িতে আমার দ্বারা কত আজে বাজে কথা। এই জন্য মা যত বেশি আজে বাজে কথা বলবো হৃদয় থেকে ভক্তি তত অন্তর জ্ঞান হয়ে যাবে। যতদিন না হৃদয়ে এই কথাটিকে হৃদয়ঙ্গম না করতে পারবো ততদিন বুঝবেন আমার এখনো গোবিন্দ চরণের সঠিক ভক্তি লাভ হয়। যদি হতো আজে বাজে কথায় আমার ভালোই লাগতো না, আজে বাজে কথা হলে মনে হবে সময় আমার বৃথা চলে যাচ্ছে, সময় আমার চুরি হয়ে যাচ্ছে, যে সময়টা চলে যাচ্ছে আমি আর পাবো না। ওই সময়ের মধ্যে যদি একটু গোবিন্দ নাম, একটু কৃষ্ণ কথা শুনতে পারতাম আমার সময়টার সদ্ব্যবহার হতো। এমনও ভক্ত অনেক আছে মা, আজে বাজে কথা তো দূরের কথা, কৃষ্ণ নাম ছাড়া, রাধারানীর নাম ছাড়া তারা একটু সময়ও তারা অতিবাহিত করে না। এই জন্য মা এই চঞ্চল মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, অন্য কোনো মাধ্যম নাই, কোনো জ্ঞানের মাধ্যমে করা যাবে না, এই জগতের কোনো নিয়মের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যাবে না। শুধুমাত্র হরিকথা শ্রবণ এবং কৃষ্ণ নাম করতে করতে মনকে নিয়ন্ত্রণ করা যাবে। একদিনে সম্ভব, একদিনে কদাপি সম্ভব নয়। জনম জনমের বিভিন্ন তাপ, বিভিন্ন বাধা আসবে, কিন্তু হরিনাম করতে করতে, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে আপনার মন গোবিন্দ চরণে একদিন না একদিন অবশ্যই নিয়োজিত হয়ে যাবে। ওই জন্য শ্রবণ করতে হবে মা। এই জন্য শাস্ত্র বলছেন বনের মধ্যে যখন সিংহের হুঙ্কার হয়, দেখবেন হরিণগুলো সিংহের হুঙ্কার শুনে কি করে গো মা? প্রাণ রক্ষার জন্য পলায়ন করে কিনা গো মা? পলায়ন করে। তো বলছেন আমাদের এই হৃদয়ের মধ্যে পাপ রূপী হরিণ রয়েছে। কি রয়েছে সবাই বলো? হরিণ রয়েছে। যখন ওই হৃদয়ের মধ্যে হুঙ্কার হবে, মানে সিংহের হুঙ্কার, এই সিংহের হুঙ্কার বলতে কৃষ্ণ নাম যখন হৃদয় থেকে আমরা স্মরণ করব, হৃদয়ে যখন কৃষ্ণ নাম প্রবেশ করবে, কৃষ্ণ নামের চিন্তন হবে, ঠিক তদ্রূপ আমাদের হৃদয় থেকে আমাদের সমস্ত পাপ আস্তে আস্তে দূরে চলে যাবে। সমস্ত পাপ আস্তে আস্তে দূরে চলে যাবে। এই জন্য শুধুবৃন্দ ভগবানের নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে হৃদয় থেকে সমস্ত ময়লাগুলো দূরে চলে যাবে। মা শাস্ত্র আমাদের বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নাম নিলে মা আমার জীবনে আমার আর সেই সাধ্য নাই যে তত পাপ করব, যে কৃষ্ণ নাম নিলে যত পাপ হরণ হয়ে যায়, জীবের আমার সেই সাধ্যই হবে না, তত পাপ আমি করে সাধ্য হবে না। কিন্তু মা শাস্ত্র বললেন, শাস্ত্র কি বললেন? যে বহু জনম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কৃষ্ণের চরণ। এই কথাটি কেন বললেন মা? বহু জনম যদি করে শ্রবণ ও কীর্তন, বলছে তবু কৃষ্ণের চরণে তাদের প্রেম ভক্তি লাভ হবে না। যদি হৃদয়ে অপরাধ বিদ্যমান থেকে, নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ যদি থাকে, তাহলে নামের ক্রিয়া হবে না। আজকে বর্তমানে এমন দশা হয়ে গেল,
নামও করি, নাম অপরাধও রয়ে গিয়েছে। দশবিধ নাম অপরাধ। ওই নাম অপরাধ সম্বন্ধে যদি আমার ধারণা না থাকে মা, তাহলে সঠিকভাবে আমার নাম জপ এখনো হচ্ছে না, শাস্ত্র বললেন। এই জন্য অপরাধ সম্বন্ধে ধারণা থাকতে হবে, কি কি করলে নাম অপরাধ হবে। এর প্রথমে হলো বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, যেটা এখন বর্তমানে বেশি হয়। আমি যদি সাধু নিন্দা করি, আমার দ্বারা যদি বৈষ্ণব নিন্দা হয়, মালা যতই যন্ত্রের মতো ঘুরাই না কেন, এই মালার প্রতি আমার কখনো প্রেম আসবে? কখনোই আসবে না। এই জন্য বললেন নাম অপরাধ থেকে মুক্ত, অপরাধ মুক্ত হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ মুক্ত হয়ে কৃষ্ণ নাম করতে হবে। আর আমার যদি অপরাধ থাকে মা, আমি যতই বহু জন্ম কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তাহলে মা বললেন একবার কৃষ্ণ নাম নিলে সমস্ত পাপ দূরে চলে যায়। আবার ওই জায়গায় বলেন কোটি জন্ম করলেও লাভ হবে না যদি অপরাধ থাকে। বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব দেখলে অভিনন্দন না জানানো, বৈষ্ণব দেখলে মাথা উঁচু করে চলে যাওয়া, মাথা নত আমাদের দ্বারা অনেক সময় হয়। এই জন্য মহাজন বললেন বৈষ্ণব দেখিয়া যে না নোয়াই মুন্ড, সে মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। এটি বললেন মা, এটি অপরাধ হয়ে যায়। কোনো বৈষ্ণবকে দেখার পরে যদি মনের মধ্যে আনন্দ না আসে, বরং ক্রোধ আসে, তার দোষ দেখি, অমুককে দেখলাম, অমুকের দোষ নিয়ে আলোচনা, বাড়িতে আলোচনা, অনেক জায়গায় আলোচনা হয়। যদি এরকম হয় মা, জেনে যাও যতই নাম করি না কেন, কৃষ্ণ সেবা দিই না কেন, ভগবান কৃষ্ণ কোনোদিন সেবা গ্রহণ করবে না। বলছেন বৈষ্ণব চরণে অপরাধ হয়ে গেলে ভগবান সেবা গ্রহণ করবে না, যতক্ষণ না পর্যন্ত ওই বৈষ্ণব ঠাকুর করুণার সিন্ধু, করুণার সাগর, সেই সাধু মহাত্মা, সেই বৈষ্ণব নিজ গুণে আমাকে ক্ষমা না করবে। এই জন্য মা চাপাল গোপালের জীবনীতে দেখতে পেয়েছিলাম, সে যখন শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিল মা, অপরাধ করার পরে তার সারা অঙ্গের মধ্যে কুষ্ঠবেদী দেখা দিয়েছিল। সুধীবিন্দু একটু ধ্যান দিয়ে শুনি, তাকে সংসারে সবাই ত্যাগ করে দিয়েছিল। সে ছিল মা ভবানীর আরাধনা করত, মা ভবানীর সাধক আরাধনা করত। মা ভবানীকে বললেন মা তোমার এত আরাধনা করি মা, আমার অঙ্গে এমন বিধি কেন হলো মা? মা তাকে স্বপ্নে আদেশ করে বললেন তোমার এই অঙ্গের মধ্যে বিধি হওয়ার একমাত্র কারণ হলো তুমি মহাপ্রভুর ভক্ত চরণে তুমি অপরাধ করেছো। বলছে মা এর থেকে ওই অপরাধ খণ্ডনের কি কোনো উপায় আছে? মা বলছে একটা উপায় আছে, যদি তুমি শ্রীবাস ঠাকুরের চরণে আত্মসমর্পণ করে অনুতপ্ত হয়ে নিজের ভুল নিজে স্বীকার করো, তাহলে ওই রূপ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। এটি শোনার পর মনে মনে ধারণা, আমার মতো একজন পণ্ডিত মা ভবানীর সাধক, আমি কি করে ওই শ্রীবাসের মতো একজন কাঙ্গালের কাছে আমি যাই? কি করে যাই? ওই মহাপ্রভুর কাছে আমি যেতে পারি, ওনার সাথে আমি সমসাময়িক, আমার জ্ঞান ওনার সাথে মিলে, ওনার সঙ্গে আমার একটা অবস্থান মিলে ওনার কাছে আমি যেতে পারি। গেলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু তার মুখই দর্শন করলেন না। বলছে যার কাছে অপরাধ হয়েছে তুমি তার কাছে যাও, তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে কোনোদিন কৃপা করব। এখন সে লক্ষ্য করে দেখলো কোনোভাবে সম্ভব না। তিনি তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ঠিক তদ্রূপ বাবাও বললেন জীবনে যদি অনেক অপরাধ হয়ে যায় মা, কিন্তু জীবনে কোনো এক সময় হরিকথা শুনতে শুনতে এসে যদি মনে হয় গোবিন্দ আমার দ্বারা অনেক অপরাধ হয়েছে, অনুতপ্ত হৃদয়ে যদি গোবিন্দের কাছে গিয়ে বলি গোবিন্দ আমার মতো পতিতকে তুমি কৃপা করে তোমার শ্রীচরণে জায়গা দাও। মা জগতের মানুষ অবগুণ দেখতে পারে, কিন্তু রাধারানী ভগবান অবগুণ দেখে। আজকে কোটি খারাপ কাজ করার পরে যদি তিলক দেয়, জগতের মানুষ অবগুণ, আগের অবগুণগুলোই দেখবে যে এত খারাপ কাজ করে এখন সে সাধু বেশ নিয়েছে। জগতের মানুষ অবগুণ দেখে, কিন্তু ভগবান রাধারানী অবগুণ দেখে না। আমার রাধারানী বলবে অতীতে কি করেছি সেটা আমার দেখার বিষয় নয়, সেটি দেখবে না। রাধারানী বলবে এখন তো সে আমার চরণে শরণাগত হয়েছে, কারণ ভগবান হলো পতিত পাবন, আমি হলাম পতিত। মু সম পতিত প্রভু না পাইবে আর, আমার মতো পতিত প্রভু জগতে আর কেউ নাই, আমার মতো অধপতিত জগতে আর কেউ নাই।
তথাপিও তুমি আশ্বাস দিয়েছো, অভয় বাণী শুনিয়েছো, কেউ যদি তোমার চরণে আত্মসমর্পণ করে তুমি তাকে উদ্ধার করো। এই অভয় বাণী ভগবান গীতায় শুনিয়েছেন। এজন্য সুধীবৃন্দ ভগবান বলছেন, তেষাম অহম সমর্দতা, হে অর্জুন, এই সংসার রূপ সমুদ্র থেকে বলছেন আমি তাকে অচিরাত ভবামি ন চিরাত, বলছেন আমি তাকে অচিরাত উদ্ধার করি, কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে, কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে। চাপাল গোপাল ভুল বুঝতে পেরে অনুতপ্ত হৃদয়ে যখন শ্রীবাসকে বললেন আমার অপরাধ হয়েছে, আপনি আমাকে কৃপা করুন, শ্রীবাস সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন দিয়ে বললেন তোমার কোনো অপরাধ হয়নি। ভক্ত হবে শ্রীবাসের মতো মা, ভক্ত হবে শ্রীবাসের মতো। আজকে এই জায়গায় জানালেন ভক্তের সঙ্গে যদি আমরা কোনো ভুলও করি, আমাদের যদি কোনো অপরাধ হয় মা জেনে যাও, যদি অপরাধ হয় ভক্তের কাছে গিয়ে যদি একটাবার বলতে পারি যে আমার ভুল হয়েছে, অবশ্যই অবশ্যই সে আমাকে ক্ষমা করে দিবে। কিন্তু সমাজে আমরা হলাম এমন মা, আমরা এমন হয়ে গেলাম কোন সময় কার সঙ্গে আমার ঝগড়া হলো, সে আমার কাছে ক্ষমা চাইলেও আমি মুখটা বিমুখ করে রাখি, তাকে আমি ক্ষমা করি না। কিন্তু ভক্ত এমন হবে মা, ভক্ত কারো দুষ্ট দর্শন করবেই না, বরং সকলের গুণগুলো দেখার তারা চেষ্টা করবে। এই জন্য সুধীবৃন্দ আপনাদের রাতুলো আতুলো চরণে মন দিয়ে কথা শোনো মা, পরে করতে পারবে রাধেশ্যাম। সকলের রাতুলো আতুলো চরণে এই অদমের এই নিবেদন থাকবে। আজকে এই জায়গায় শিক্ষা দিল, যদি কোনো ভক্ত চরণে অপরাধ হয়ে যায়, মানসিক ভাবেও যদি অপরাধ হয়ে যায়, হয়তো বা কোনো সাধু সম্বন্ধে মুখে কিছু বললাম না, মনে মনে খারাপ চিন্তা করলাম, এটাও কিন্তু এক প্রকারের অপরাধ, এটাও এক প্রকারের অপরাধ। এই জন্য যখন আমার পূজনীয় শ্রী বাবাজি মহারাজ, প্রেমানন্দ দাস বাবাজি মহারাজ বাবাকে যখন বললেন বাবা সব থেকে বড় পুজো জগতে কি, তখন বাবা বললেন সব থেকে বড় পুজো হলো কায়িক, বাচসিক, মানসিক, এই তিন প্রকারে কোনো জীবকে আঘাত না দেওয়ার নামই হলো সব থেকে বড় পূজা। কায়িক মানে দেহ দ্বারা, মুখ দিয়ে, মন দ্বারা কোনো জীবকে আঘাত না দেওয়ার নামই হলো সব থেকে বড় পূজা। ঠাকুর ঘরে গিয়ে ঘন্টা নাড়িয়ে ভগবানের সেবা দেই, একটু করে খারাপ ব্যবহার মানুষের সঙ্গে করি, এই সেবা ভগবান গ্রহণ করে তো মা? ঠাকুর ঘরে ঘন্টা নাড়িয়ে সেবা দিলাম, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলাম না, হবে না মা? মানুষের মধ্যে যদি ভগবানকে নাই দেখতে পারে, সেই সেবা হয় না মা। এই জন্য সকলের রাতুলো আতুলো চরণে আমি অদম নিবেদন করে বলবো, আমরা যেন সবাই অপরাধ মুক্ত হয়ে আমরা যেন হরিনাম করতে পারি। অপরাধী চারি তুমি লহ কৃষ্ণ নাম, অচিরাত পাবি তুমি কৃষ্ণের শ্রীচরণ। বলছে অপরাধ থেকে মুক্ত হতে হবে, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, এগুলো থেকে মুক্ত হওয়া আমাদের একান্ত প্রয়োজন, অন্যথায় নামে ক্রিয়া হবে না। কিন্তু বলছেন নাম অপরাধ যদি হয়ে যায়, ওই নাম অপরাধ থেকে বাঁচার জন্য শাস্ত্র বলছেন অখণ্ড হরিনাম করতে হবে। কি করতে হবে গো মা? আমার বেনুত বাবাকে এক জনৈক ভক্ত প্রশ্ন করেছিলেন, বাবা কত মালা জপ করতে হবে, বাবা কত মালা জপ করব? এই কথা বলার পরে সুধীবৃন্দ বাবা বললেন যে নিরন্তর অখণ্ড নাম জপ করতে হবে, যেন জপমালায় নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ না। 16 মালা জপ করি, 16 মালা নিয়ে নিলাম, আর যাই হোক আজকে মালা শেষ, আর সারাদিন আড্ডা জমবে, ওই রকম নয়। অখণ্ড, মহাপ্রভু বললেন নিরন্তর নাম সংকীর্তন করতে হবে, এটা হলো ভক্তের লক্ষণ। এটা কার লক্ষণ সবাই বলো মা? নিরন্তর লক্ষণ। কথা সবাই মনোযোগ দিয়ে শুনছেন তো? সবাই বলছেন নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করতে হবে, যে আমি 16 মালা নিলাম, 4 মালা নিলাম, আর করব না। কিন্তু আমাদের সমাজে আমার কিছু মা এমন আছে, তারা বলে না জেনে না বুঝে, কেউ যদি মালা একটু বাড়াতে চায়, বলে বাড়ালে আর কমাতে পারবে না, বলে না অনেক সময় এমন কথা। তো শাস্ত্র বললেন অধিক অন্তু না দোষয়, অধিক করলে কোনো দোষ হয় না, অধিক করলে কোনো দোষ নাই, দেশ কাল কোনো নিয়ম নাই, কোনো ভেদাভেদ নাই, হরিনাম যত বেশি করা যায় তত বেশি করব। কিন্তু অনেক সময় 16 মালা করার পরে আরো একটু করতে মন চায়, অন্যজনকে জিজ্ঞেস করে কি গো অমুকের মা আজকে তো আমার শেষ হয়েছে, আর কি নিতে পারবো? বলছে আর বাড়িও না গো, বাড়ালে আর কমানো যাবে। অজানা বশত বিধান দেওয়ার জন্য সমাজে অনেক আছে, নিজে তো কিছু জানবে না কিন্তু বিধান দেওয়ার জন্য প্রথমে থাকবে, এমন আছে কিনা মা? তেমন অনেক আছে। কিন্তু মা
নিবেদন করে বলি, না জেনে না বুঝে কাউকে যেন কোনো উপদেশ আমরা না। শাস্ত্র বললেন যত বেশি পারা যাবে তত করবেন। শুয়ে আছেন নাম চিন্তা করেন মা, ঘুমাচ্ছেন ভগবান কথা স্মরণ করে ঘুমান। একটি কথা মনে পড়েছে আপনাদের রাতুল চরণে নিবেদন করি বলি মা, প্রতিদিন আমরা যখন রাত্রিবেলায় শয়নে যাই, শয়নে যাওয়ার পূর্বে মা এই কাজটি সবাইকে করতে হবে মা। আমাদের সাথে যদি কারো মনোমালিন্য থাকে বা কোনো ধরনের যদি রাগ দেশ থাকে মা, আমরা শয়নে যাওয়ার পূর্বে সেই ব্যক্তিটাকে যেন আমরা হৃদয় থেকে ক্ষমা করে দিই। যদি তার প্রতি মা সামান্য দেশ নিয়েও আমি শয়নে যাই, আমার যদি মৃত্যু হয়ে যায়, ওই আমাকে আবার এই জগতে আসতে হবে, আমাকে আসতে হবে আবার। এই জন্য মা নিবেদন করে বলছি, প্রতিদিন রাত্রিবেলা শয়নে যাওয়ার পূর্বে কারোর সাথে কোনো দেশ কোনো ধরনের যদি শত্রুতাও থাকে ক্ষমা করে দিবেন মা, ক্ষমা করে দিয়ে শয়নে যাবেন, না হলে ওইটার জন্য আবার আপনাকে আসতে হবে। যেমন আমরা দেখতে পাই গীতায় বলছেন, যেমন আসক্তি নিয়ে আমার মৃত্যু হবে তেমন ভাবযুক্ত আমার শরীর লাভ হবে। যেমন ভরত মহারাজ রাজ্য ত্যাগ করে দিলেন, এত বড় রাজা ছিলেন তিনি, সমস্ত রাজ্য ত্যাগ করে দিলেন ভগবানের ভজনের জন্য। কার ভজনের জন্য? ভজনের জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে বনে চলে গেলেন, দীর্ঘকাল ভজন করলেন। হঠাৎ একটা হরিণ শাবকের প্রতি আসক্তি জন্মালো, এটাকে পালন করতে করতে কি হলো মা, যখন সে বিছানায় পড়ে গিয়েছে তখনও চিন্তা, কার চিন্তা গো? সেই হরিণ শাবকের চিন্তা, যে আমি চলে গেলে ওই হরিণ শাবকের কি হবে, কে পালন করবে, কে লালন করবে? ওই হরিণ শাবকের কথা চিন্তা করতে করতে এসেছিল কেন? ভজন করার জন্য রাজ্য ত্যাগ করলো, কিন্তু সামান্য একটা হরিণের প্রতি আসক্তি হয়েছে, চিন্তা করতে করতে মৃত্যুবরণ করেছে, পরবর্তী জন্মে হরিণ শরীর লাভ করেছে। কিন্তু গীতায় ভগবান বললেন, নেহা বিক্রমণ শুভস্তি প্রত্যভায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়ত মহত নবয়ান। অর্জুন, কেউ যদি একদিনও ভক্তি করে ওই ভক্তি নষ্ট হয় না। ভক্তি যুগের সামান্য অনুষ্ঠানও যদি কেউ করে, ওই সামান্য অনুষ্ঠানও সংসার নামক মহাবয় থেকে আমাদের উদ্ধার। বলছে নেহা বিক্রমণ শুভস্তি প্রত্যভায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়ত মহত নবয়ান। বলছে কোনো ভয় নাই, তাকে মহাবয় থেকে তাকে ভগবান উদ্ধার করবে, স্বল্প অনুষ্ঠানও যদি কেউ করে। নিবেদন করে বলছি, কিন্তু আজকে মা কি হলো দেখো, সে তো হরিণের দেহ লাভ করেছে, মৃত্যুর পরে কি দেহ লাভ করেছে? কিন্তু ভজন ছিল তো পূর্ব জীবনে, ওই পূর্ব জীবনে ভজন থাকার জন্য তার মনে ছিল কি জন্য আজকে তার এমন দশা হলো, কি জন্য এমন দশা তার হলো। সুধীবৃন্দ, আজকে সে চিন্তা করতে লাগলো, আজকে সমস্ত কিছু ত্যাগ করলাম ভজন করার জন্য, আর একটা হরিণের প্রতি আসক্তি হয়েছে বিদায় আমাকে হরিণ শরীর লাভ করতে হয়েছে। চিন্তা করলেন, আমি আর খাবার দাবার কোনো কিছু গ্রহণ করব না, সব কিছু ছেড়ে দেব, আমাকে আবার একটা মানব জন্ম লাভ করতে হবে। এই চিন্তা করতে করতে খাবার দাবার বন্ধ করে দিয়েছে। পরবর্তী জীবনে সে একজন ব্রাহ্মণের ঘরে আবার জন্মগ্রহণ করেছে। নাম হলো জড়বরণ। নাম কি সবাই বলে? কেন হলেন জড়বরণ? জড় মানে যে কথা বলতে পারে না, কিন্তু তার মতো জ্ঞানী জগতে আর কেউ নাই। জগৎকে ভাগবত জানালেন, ভাগবত শিখালেন, তার নামের আগে জড় কেন হলেন? আজে বাজে কথা বলো। সে যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পর ব্রাহ্মণ স্বাভাবিকভাবে গায়ত্রী মন্ত্র 24 অক্ষরের গায়ত্রী মন্ত্র মুখস্থ করতে হবে, কিন্তু 1 বছর হয়ে গেল 24 অক্ষরের গায়ত্রী মন্ত্র মুখস্থ করতে পারে না। 1 বছর হয়ে গেল জড়বরতে। বরদ কি করলো? মনে মনে ভাবলো, আজকে যদি গায়ত্রী মন্ত্র মুখস্থ করি আমাকে পরবর্তীতে বেদ পাঠ করার জন্য দিবে, বেদ পাঠ করলে হব পণ্ডিত, পণ্ডিত হওয়ার পরে যাগযজ্ঞ করব, আবার সংসারে জড়িয়ে যাব, ভগবানকে আল্লাহ হবে না। আর যদি আমি বুকার মতো থাকি, গর্ধবের মতো থাকি, কিছুই পারি না, যদি মুখস্থ না করি, বলবো ওকে দিয়ে কাজে আসবে না, আমি আমার মতো ঘুরে বেড়াবো আর আমার প্রভু রাম নাম আমি একে বলে জড়বড়। সংসারে জড়াবো না, অনন্তকাল সংসারে এসেছি, সংসারের কষ্ট পেয়েছি, মৃত্যু হয়েছে, এসেছি, আবার গিয়েছি, আবার এসেছি, এই জন্মও মৃত্যু হবে, কিন্তু এই জন্মটা প্রভু আর মরতে চাই না সংসারের জন্য। প্রভু এই একটি জন্ম,
এই একটি জন্ম আমি প্রভু তোমার নাম নিয়ে মরবো, এই আকাঙ্ক্ষা যারা হৃদয়ে নেই তারাই তো গোবিন্দকে পাবে, তারাই তো গোবিন্দকে লাভ করতে পারবে। আমার মতো অধমের পক্ষে সম্ভব হবে না যদি এই আকাঙ্ক্ষা না থাকে। আজকে জগৎকে জানিয়ে দিলেন এই জন্মটা আমি আর অবহেলায় কাটাবো না। কি জন্য হরিণ শরীর পেলাম সব চিন্তা আছে। মনে মনে ভাবলেন আমাকে সবাই বোকা ভাববে, কারোর সঙ্গে অনর্থক কথাও বলবো না, বনে বসে থাকবো আর বলবো জয় রাম শ্রীরাম, আমি প্রভু রাম নামের গুণগান করবো। এই আসক্তি অতি ভালো নয়। যত বেশি সংসারে আসক্তি হবে ততই আমরা বন্ধন দশায় জড়িয়ে যাব। ওই বন্ধন থেকে এত সহজে মুক্ত হওয়া যাবে না। ছেলে আছে, ছেলের প্রতি যেন আসক্তি না থাকে, স্বামী আছে, স্বামীর প্রতি যেন আসক্তি না থাকে, এবং ঘর বাড়ি টাকা পয়সা আছে, টাকা পয়সার প্রতি যেন আসক্তি না থাকে। যদি আসক্তি থাকে আবার আসতে হবে। সবাই বলেন কি হবে মা? আসক্তি থাকলে আসতে হবে। এক গুরুদেবের এক শিষ্য ছিল, গুরুদেবের ভজন করে সাধন করে, কিন্তু কোনো এক দুর্ভাগ্যবশত এক পরনারীতে আসক্ত হয়েছিল, যার জন্য পরবর্তী জন্মে শুকুরজনি তার লাভ হয়েছে। শুকুরজনি লাভ হওয়ার পরে ভজন ছিল তো সবকিছু জানতে পারে, বুঝতে পারে। একদিন বনের মধ্যে দেখলো তার যে গুরুদেব বনের পথ দিয়ে যাচ্ছে, গুরুদেবকে দেখেই চিনে ফেললো। গুরুদেবের কাছে সে তার অব্যক্ত ভাষায়, তার ভাষায় গুরুদেবের কাছে আজকে অঞ্জলি দিতে লাগলো, গুরুদেব আমার ভুল হয়ে গেছে। আর গুরুদেব তো অন্তর্যামী, গুরুদেবও বুঝে গেলেন। গুরুদেব তার ভাষা বুঝতে পারলেন যে সে বলছে তার ভাষায়, অব্যক্ত ভাষায়, যে ভাষা আমরা বুঝি না। যে ভাষা আমরা বুঝি না সেই ভাষা বুঝে আমার ভগবান, আমার ভগবানের স্বরূপ গুরুদেব বুঝেন। সে বলতে লাগলো, কি বলতে লাগলো? আমি আমার আরেকটা মনুষ্য জন্ম চাই, কারণ এই জীবনে তো ভজন সম্ভব নয়। গুরুদেব আমাকে যদি আপনি আরেকটা জন্ম দেন, সেই জন্ম দিয়ে ভজন করে আমি আপনার শ্রীচরণ লাভ করতে চাই। এই জন্য আসক্তি অতি ভালো, আসক্তি ভালো নয়। এই জন্য ভজন এখন থেকে শুরু করা প্রয়োজন। যারা আমরা বলি ভজন করব করব, এখনো সময় হয় নাই, তাদের জীবনে সেই উত্তম সময়টা আর কখনো আসবে? উত্তম সময়ের অপেক্ষায় যে বসে থাকে, উত্তম সময় আসবে, ভজন করব। জানালেন সংসারে উত্তম সময়টা আর কখনো আসবে? একটা সংসার বিরূপ পরিস্থিতি থাকবে, ওই বিরূপ পরিস্থিতির মধ্যে সুযোগ করে তোমাকে তোমার ভজনটা করতে হবে। কিন্তু জীবনের সব থেকে বড় অনর্থ হলো জীবনে সব কাজ করার সময় থাকে কিন্তু ভজন করার সময় অজুহাত। কারণ জীবনে মা সমস্ত কিছুকে আমরা প্রয়োজন বলে গ্রহণ করেছি, আর ভজনটাকে আমরা ভেবে নিয়েছি এটা আমাদের জীবনে অতিরিক্ত। বিয়ে বাড়িতে গেলাম, খাবার দাবার সব ঠিক, আনন্দ ঠিক, কিন্তু কম করবে একটা জিনিস, ভজন। বিয়ে বাড়িতে গেলাম, বিভিন্ন জায়গার মধ্যে গেলাম, আত্মীয় বাড়িতে বেড়াতে গেলাম, খাবার কি একবার ভুল হবে কি? খাবার টাইম টু টাইম খাবার হবে, হবে কি না? টাইম টু টাইম আনন্দ থেকে দূর করে সব হবে, কিন্তু একটা জিনিসের অভাব থেকে যাবে, ভজন। কেন? জীবনের ভজনটাকে আমরা ভেবেছি অতিরিক্ত, জীবনের একটা অপরিহার্য অংশ আমরা গ্রহণ করতে পারি না। জীবনের সব থেকে বড় অনর্থ হলো জাগতিক বিষয়ের জন্য যারা আমরা মন্ত্র স্মরণকে ত্যাগ করে দেই, যারা আমরা ভজনকে ত্যাগ করে দেই, এর মতো অনর্থ আর কিছু হতে পারে না। এটা আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ ভজন, কিন্তু আমরা ভাবি অতিরিক্ত। মা ভেবে দেখবেন বিয়ে বাড়িতে গেলে মালার সংখ্যা কমে কিনা? অনেকে আছে মালা নিতেই পারে না। কেন পারে না আমাকে বলবেন আপনারা। খাবার কি একবার কম হয় কি? বলেন না আওয়াজ দিয়ে। খাবার কম হয় না, কোনো কিছু কম হয় না। স্নানও হবে, দেহের যত্ন টিকতে হবে, ঠিক ভাবে ক্রিম লাগাতে হবে, সাজতে হবে, সব আমার মনে থাকলো, কিন্তু ভজন আমার শর্ট পড়ে গেল কেন? কারণ আমি ভাবলাম ভজন এটা আমার জীবনের অংশ না, এটা অতিরিক্ত। যদি ভাবতাম এটা আমার জীবনের অংশ, এটা করতে হবে, এটা ছাড়া হবে না, এটা দীক্ষিত ব্যক্তি মাত্রই করণীয়, অর্চন করতে হবে, সন্ধ্যা আহ্নিক করতে হবে, জপ না করে অন্ন গ্রহণ করা যাবে না, জল গ্রহণ করা যাবে না। এটাই হলো জীবনের সব থেকে বড় অনর্থ। আমরা ভজনকে অতিরিক্ত বলে গ্রহণ করি, নিজের অপরিহার্য অংশ বলে গ্রহণ করতে পারলাম না। এই জন্য নিবেদন করে বলবো এই অনর্থ থেকে যেন আমরা বেরিয়ে আসি। ভজন আমার জীবনের একটি অপরিহার্য অংশ, ভজন আমাকে করতে হবে, কিন্তু এত কঠিন ভজন দেখা গেল বর্তমান সময়ে সাংসারিক জীব যারা আমরা আছি সবার পক্ষে সম্ভব হয় না। এই জন্য শর্টকাট ভজন দিলেন মহাপ্রভু, নাম আশ্রয় করো। কি আশ্রয় করো বলো সবাই? নাম আশ্রয় করো। বলছে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি
অনায়াসে দিতে পারবে গো। এদিকে আওয়াজ নাই। গগন নদীর পাড়ে, জয় রাধে। হাতে যেন কাজ করি, মুখে যেন নাম করি, অপেক্ষা যেন না করি উত্তম সময়ে। ভক্তি করার উত্তম দিন কোন দিন গো মা? এক সাধুর কাছে এক ভক্ত গিয়ে বললেন যে বাবা, আপনার নিকটে আমার একটা প্রশ্ন। বলল, বাবা করো প্রশ্ন। বলছেন, বাবা আপনার নিকটে এসেছি, হৃদয়ে একটা জিজ্ঞাসা। বলছেন, সেই জিজ্ঞাসাটা হলো ভক্তি করার সব থেকে উত্তম দিন কোন দিন? তখন সেই সাধু মহাত্মা বললেন, মৃত্যুর আগের দিন। মৃত্যুর আগের দিন। অবাক হলেন, জিজ্ঞাসা করলেন, বাবা আমরা তো কেউ জানি না আমাদের মৃত্যু কখন হবে। জন্ম মৃত্যু এগুলো আমাদের হাতে নাই। যে কোনো সময়, যে কোনো অবস্থাতে, যে কোনো ক্ষেত্রে আমার মৃত্যু হতে পারে। এটা কি আমার হাতে আছে? এটা আমার হাতে নেই। অনেক সময় বলে অমুক রোগে অমুক ব্যক্তিটা মারা গেল, কিন্তু আসল কথা হলো আয়ু শেষ, এই জন্য মারা গিয়েছে। হঠাৎ করে বলে যে হঠাৎ করে লোকটা মারা গেল, আসল কথা আয়ু শেষ, হঠাৎ করে মারা গিয়েছে। নৌকা ডুবে মারা গেল গো, দুর্ঘটনা। এটার অর্থ হলো আয়ু শেষ, আগেই লেখা ছিল তার মৃত্যু কখন কি অবস্থায় তার মৃত্যু হবে, এটা আগেই লেখা ছিল। আয়ু যখন শেষ হবে তখনই আমাদের মৃত্যু হবে, এর আগে কিন্তু মৃত্যু হবে। কিন্তু জানালেন আমাদের আয়ু কমে। আমাদের আয়ু কি হয় সবাই বলেন? আমাদের আয়ু হ্রাস প্রাপ্ত হয়। এই সম্বন্ধে খুব সুন্দরভাবে মহাভারতের উদ্বেগ পূর্বে আছে কি কি করলে আমাদের আয়ু হ্রাস পায়। আমরা যদি একটু ধ্যানপূর্বক সবাই শুনি তাহলে আমরা বুঝতে পারবো। কলিযুগে মানুষের আয়ু, এটি কিন্তু নির্দিষ্ট কোনো আয়ু নাই। আয়ু আছে কি সবাই বলেন? কলিযুগের মানুষের নির্দিষ্ট কোনো আয়ু নাই। যে কোনো সময়, যে কোনো অবস্থায় বাবার আগে ছেলেও মারা যায়, হয় কিনা গো মা? ছেলে মারা যায়। তো মহাভারতের প্রত্যেক পর্বে, কোন পর্বে? 18টা পর্ব আছে মহাভারতে। কয়টা পর্ব সবাই বলেন? 34 অধ্যায়ে 6টি জিনিসের নাম উল্লেখ করেছেন যেগুলো করলে আমাদের আয়ু ক্ষয় হবে। আয়ু কি হবে সবাই বলেন? আয়ু কমে যাবে। প্রথম হলো অতিমান। অতিমান ভালো। এমন অনেক আছে না সমাজে, অতিমান, আরে বাবা কি করব, কি বড় ভাব নিয়ে তাকে, যে মনে হয় আমার মতো ধনী আর কেউ নয়, মনে হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক মনে হয় আমি। এমন ভাব অনেকের কিন্তু আসে। বা কিছু টাকা হলে আর পা মাটিতে পড়তে চাই, তেমন অনেক ব্যক্তিত্ব সম্পন্ন লোক আছে। বললেন এই 6টি জিনিসের মধ্যে প্রথম হলো অতিমান। এটি কখনো ভালো? শাস্ত্র এর প্রমাণ দিয়েছেন। যখনই মানুষের মধ্যে অতি অহংকার, অতি মান এসেছে, তার কি হয়েছে? বা পরাজয়, তার বিনাশ হয়েছে। হয়তো বা প্রথম অবস্থায় হবে কি হবে না মা, একদিন আসবে সময় পতনের রাস্তা যখন ক্লিয়ার করতে করতে চরম পর্যায়ে যখন যাব, হঠাৎ করে একদিন শেষ হয়ে যাবে, মানে বিনাশ হয়ে যাবে। হঠাৎ একদিন হয়ে যাবে বলে অমুকের যে অভিমান, শাস্ত্র থেকে বললাম অভিমান যার আছে, অহংকার যার আছে, তার বিনাশ কই, তার তো কিছু হয় না। আমাদের সমাজে এমন মানুষ আছে অন্যের ক্ষতিও চাই। এগুলো বলা মানে ক্ষতি চাওয়া। আমি কেন দেখব তার কর্মফল তাকে কষ্ট দিবে? আমি কেন দেখব যে ভগবান তাকে শাস্তি দেয় না কেন? যেমন কর্ম করব তেমন ফল। কর্মণ্য ভাদি কারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ব মাহাত সংঘস্ত কর্মণি। বলছেন কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নাই। ভগবান গীতায় বলছে স্বকর্মফল ভোগপমান। প্রত্যেকটা মানুষ তার আপন কর্মফল ভোগ করে, যেমন করব তেমন পাবো। ওই কর্মের ফলের হাত থেকে কেউ আমরা নিজেকে রক্ষা করতে পারবো? আপনি আজকে একজনকে কাঁদাবেন, দুদিন পরে আপনাকে কাঁদতে হবে। আজকে আপনি একজনকে কটু কথা বলবেন, আপনাকে এক সপ্তাহ পরে সেই কটু কথা কোনো না কোনো মাধ্যমে, অন্যের মাধ্যমে আপনার জীবনে আসবে। আসবে কিনা মা? অবশ্যই আসবে। তারপরে বলেন অতিবাদ, মানে কথায় কথায় খারাপ ভাষা প্রয়োগ করা। সুধীবৃন্দ শুনি মন দিয়ে, বলছে কথায় কথায় কি প্রয়োগ করা সবাই বলো? খারাপ ভাষা প্রয়োগ করা। তারপরে বলছে অতি অপরাধ, মানে পাপ কর্ম করতে করতে মানে সীমা একদম শেষ হয়ে গিয়েছে, অতি অপরাধ হয়ে গিয়েছে। ওই অতি অপরাধ যদি আমাদের দ্বারা হয় কি হবে গো মা? আমাদের আয়ু কমে যাবে। তারপরে বললেন রাধেশ্যাম, এটা শেষ করে দিই। তারপরে বলেন অত্যাধিক ক্রোধ। কি বললেন গো সবাই বলো? অত্যাধিক ক্রোধ। তারপরে বলেন স্বার্থপরতা। সংসারে এটা আছে কিনা এখন? নিজের স্বার্থ সবাই বোঝে, স্বার্থ ছাড়া কোনো সম্বন্ধ হয়? স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। নিজের সামান্য স্বার্থর জন্য মানুষ দেখবেন আপন ভাইকে ঠকায় না মা? আওয়াজ নাই, আপনারা কথা না বলেন। সামান্য স্বার্থের জন্য
আপন ভাইকেও ঠকায়, এমন আছে কিনা? ঠকিয়ে মনে মনে ভাবে আমার মতো চালাক আর কেউ নাই, কিন্তু ভুলে গেল আজকে আমি খুশি, একদিন আসবে আমাকে আসল জায়গায় ঠকতে হবে। এই জন্য বললেন যে টকে সেও কাঁদে, যে টকায় সেও কাঁদে। পার্থক্য হলো দুদিন আগে দুদিন পরে। আমি ঠকালাম, আমাকে দুদিন পরে কাটতে হবে, এখন টকে গিয়েছে, আইরে আমি টকে গেলাম, এখন আমি কাটবো। এই জন্য সুধীবৃন্দ, কাউকে টকিয়ে বেশি দিন সুখে থাকা যায়। তারপরে বলছেন মিত্রদুহ, মানে বন্ধুর সঙ্গে শত্রুতা। যারা এমন করে তাদেরও কি হয়ে যায় গো মা? আয়ু কমে যায়। সবাই বলো রাধে রাধে। তাদের আয়ু কমে যায়। আজকে দেখুন মা, আজকে যখন সাধুর কাছে গিয়ে বললেন যে আমি ভক্তি করব, ভক্তি করার জন্য উত্তম দিন করবে, বলে মৃত্যুর আগের দিন। বলছে আমি কি করে জানবো? বলছে কি করে জানবে? বলছে প্রত্যেকটা দিনকে এমন ভাবে চিন্তা করো এটাই তোমার জীবনের শেষ দিন। প্রত্যেকটা দিনকে এমন ভাবে ভাবো যে আগামীকাল তুমি ঘুম থেকে নাও উঠতে পারো, যদি চোখ খুলো সকাল, না করতে পারলে পরবর্তী। এমন ভাবে চিন্তা করো, মৃত্যু যে কোনো সময় হতে পারে, কিন্তু প্রভুর নাম নিয়ে যেন আমরা এই দেহটা রাখতে পারি। জয় রাম।